ভাই রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম আর সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ। মজার বিষয় হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে শুধু এই দুইটা দোয়াই পড়তেন না, আরো একাধিক দোয়া তিনি পড়তেন। কি পড়তেন আমরা অনেকে জানি না, একটু শুনে রাখি, চেষ্টা হলে মুখস্থ করি, মাঝে মধ্যে চেঞ্জ করি। অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন। নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো রুকু এবং সিজদার তাসবিহগুলা, বৈঠকের যে দোয়াগুলা, দোয়া মাসুরার জায়গাতে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে, মাঝে মধ্যে ভিন্ন কোনো দোয়া আপনি পড়ার চেষ্টা করেন, দেখবেন আপনার মনোযোগ আসবে। ওই অটোমেটিক সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন, গড়ে পড়া হয়ে যায়, গড় পড়তা। এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন। আর কোনটা পড়বেন? রুকুতে সুবহান রাব্বিল আযীম, সিজদা সুবহান রাব্বিল আলার পাশাপাশি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ফেরেশতাদের রব পালন কর্তা এবং জিবরিলের পালন কর্তা। তো এইভাবে তাসবিহ পেশ করা, এটাও রুকু সিজদাতে সাবিত আছে। তারপর সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াটাও রুকু সিজদাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। যার অর্থ হলো পবিত্রতা বর্ণনা করছি তোমার, হে আল্লাহ তুমি আমার রব, তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি, তুমি আমাকে ক্ষমা করো। দারুণ একটা দোয়া, রুকুতে সিজদাতে এটা পড়া যেতে পারে 2 বার 3 বার 5 বার, যতটুকু তৌফিক করে পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া